হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগতম আজকে আমাদের এই নতুন এপিসোডে। আজকের এপিসোডটি হচ্ছে কি করে আমরা আর্টিকেল লিখে আয় করতে পারবো সেই সম্পর্কে। আর্টিকেল লিখে আয় করার অনেকগুলো পদ্ধতি রয়েছে, তার মধ্যে ব্লগে আর্টিকেল লিখে আয় করা কিংবা অন্য কারো ওয়েবসাইটে গিয়ে আর্টিকেল লেখা একটি অন্যতম। তো বাংলাদেশে এরকম অনেক ওয়েবসাইট রয়েছে বা ওয়েব ব্লগ রয়েছে যেগুলোতে আমরা আর্টিকেল লিখে আয় করতে পারি। তার মধ্যে অনেক জনপ্রিয় হচ্ছে জিআইটি আর্নিং প্রোগ্রাম, গ্রাথর আর্নিং প্রোগ্রাম, ওয়েব শরিফুল এবং আরো অন্য ধরনের যেগুলো রয়েছে ওয়েব ব্লগ সেগুলো। তো আজকে আমি যে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েব শরিফুল আর্নিং সাইট নিয়ে। ওয়েব শরিফুল আর্নিং সাইটটি দেখতে ঠিক এরকম। আমি এর আগে যতগুলো ভিডিও রয়েছে সেখানে আমি জিআইটি আর্নিং প্রোগ্রাম, হর্নিউজাল আর্নিং প্রোগ্রাম, গ্রাথর আর্নিং প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তো আজকের এই প্রস্তুতি যেহেতু ওয়েব শরিফুলে আর্নিং সংক্রান্ত, সেহেতু আমি এখানে আলোচনা করব কি করে ওয়েব শরিফুলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং এখান থেকে টাকা তুলতে হয়। তো বন্ধুরা চলো এটা আমরা আগে শুরু করি। তো শুরু করার আগে বলতে হয় এখানে আমরা যে এই ইনকাম করব সেই ইনকামটা কিভাবে করব সেটা করার জন্য আমাদের এখানে দেখতে হবে যে এখানে ইনকাম গাইড কি করে লেখা আছে এটা দেখতে হবে। এখানে কি করে আমরা সাবমিট করব কিংবা কি করে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, কি করে আর্টিকেল লিখবো সেই সম্পর্কে এখানে বিস্তারিত ইনকাম গাইড আমরা পেয়ে যাব। তো আমরা এটা ক্লিক করলাম। তো বন্ধুরা, আর্টিকেলে লেখা ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেস আসার পরে আমাদের দেখতে হবে এখানে লেখাই আছে কিভাবে ওয়েব শরিফুল আর্নিং প্রোগ্রামে মেম্বার হতে হবে। তো আমরা এটা একটু পড়ে নিই। লেখা আছে, আপনি যদি ওয়েব শরিফুল আর্নিং প্রোগ্রামে যুক্ত হয়ে আর্টিকেল লিখে আর্ন করতে চান তাহলে অবশ্যই আপনাকে নিম্নোক্ত বিষয়গুলো থাকতে হবে। এখানে মোট 3টি বিষয়ের কথা ওরা বলে দিয়েছে। একটি হচ্ছে আর্টিকেল লেখার অভিজ্ঞতা থাকতে হবে, 2 নাম্বার হচ্ছে কম্পিউটার অথবা ল্যাপটপ অথবা স্মার্টফোন থাকতে হবে, এরপরে রয়েছে 3 নাম্বার ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো এই 3টা থাকার পরে আপনারা এখানে কি কি বিষয়ে লিখতে পারবেন সেটা এখানে বলে দেওয়া আছে। 1 নম্বরে ফ্রিল্যান্সিং, এরপরে অনলাইন ইনকাম, তারপরে রয়েছে ব্লগিং এন্ড ওয়েবসাইট, এরপরে রয়েছে ইউটিউব, এরপরে রয়েছে ওয়ার্ডপ্রেস, এরপরে রয়েছে ব্লগার, এসইও, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, অনলাইন ব্যবসা, ই-কমার্স, কম্পিউটার ও মোবাইল সফটওয়্যার, অ্যান্ড্রয়েড অ্যাপ, গেমস, বিটকয়েন, ক্রিপ্টোকারেন্সি, অনলাইন ট্রেডিং, টেকনোলজি নেটওয়ার্ক, ইন্টারনেট অফার, সাইবার নিরাপত্তা, ডাটা রিকভারি, ব্যাংকিং, মাস্টার কার্ড, ভিসা কার্ড, ডেবিট ক্রেডিট ও অ্যাকাউন্টস, ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স, বীমা ও ইন্স্যুরেন্স, আইন, ভিডিও কল, মেসেজিং, চ্যাটিং, কল কনফারেন্স, অনলাইন পড়াশোনা, বিদেশি উচ্চশিক্ষা, অনলাইন ক্লাস, সায়েন্স ও সাকসেস স্টোরি সহ আরো অনেক বিষয় আপনারা এখানে লিখতে পারবেন। তো এরপরে রয়েছে নিচে ওরা বলে দিয়েছে যে উল্লেখিত টপিক ছাড়া, অর্থাৎ এখানে যে টপিকগুলো দেওয়া আছে এই টপিকগুলো ছাড়া অন্য কোনো ক্যাটাগরিতে লিখলে আর্টিকেল প্রকাশ করা হবে না, আর প্রকাশ করলেও সেটার জন্য পে করা হবে না। তো এরপরে রয়েছে কিভাবে আয় করবেন, অর্থাৎ এখানে আমরা কি করে আয় করব সেই সম্পর্কে এখানে বলে দেওয়া হয়েছে। এখানে আমরা 3 রকমে আয় করতে পারবো। এই দেখুন বন্ধুরা, 3 ভাবে ইনকাম করার কথা বলে দেওয়া হয়েছে। তো 1 নাম্বারটা লেখা আছে যে এখানে আমরা যখনই রেজিস্ট্রেশন করব এই ওয়েবসাইটে তখনই সাথে সাথে আমাদের 5 টাকা তাৎক্ষণিক বোনাস দেওয়া হবে। বিশেষ দ্রষ্টব্য দিয়ে এটা লেখা আছে, অ্যাকাউন্ট করলে 10 টাকা বোনাস ছিল, কিন্তু কিছু অসাধু ব্যক্তি একাধিক অ্যাকাউন্ট করে টাকা তোলার কারণে 5 টাকা করে দেওয়া হয়েছে। আগে এখানে 10 টাকা দেওয়া হচ্ছিল প্রথমে, এখন কিন্তু 5 টাকা দেওয়া হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য বা রেজিস্ট্রেশন করার জন্য। এরপরে রয়েছে আর্টিকেল লিখে আয়। এখানে আর্টিকেল লিখে আয় করার জন্য প্রথমে আমাদের এখানে রেজিস্টার করে মেম্বার হতে হবে, এরপরে লগ ইন করে আর্টিকেল লিখতে হবে। প্রত্যেকটা আর্টিকেল আমাদের অ্যাডমিন কর্তৃক রিভিউ হওয়ার পর সেটা যদি প্রকাশিত হয় তার জন্য আমরা সাথে সাথে 10 থেকে 200 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবো। এরপর রয়েছে পেপার ভিউ। পেপার ভিউ হচ্ছে আমাদের লেখা আর্টিকেলগুলোতে যত ভিউ হবে আমরা তত ইনকাম করব, অর্থাৎ আমরা যদি 1000 ভিউজ হয় তবে আমরা সের জন্য পাবো 500 টাকা। এরপরে রয়েছে আর্টিকেল প্রকাশ হওয়ার জন্য আমাদের কিছু শর্ত মানতে হবে। তো এখানে 5টার মতো শর্ত দেওয়া আছে। 1 নম্বর শর্ত হচ্ছে আর্টিকেল 100% ইউনিক হতে হবে, কোনো ধরনের কপিরাইট আর্টিকেল প্রকাশ করা হবে না। 2 নাম্বার হচ্ছে আর্টিকেল কমপক্ষে 600 ওয়ার্ডের হতে হবে। এরপরে 3 নাম্বার হচ্ছে একটি ইউনিক ফিচার ইমেজ যুক্ত করতে হবে। 4 নাম্বার হচ্ছে বাংলা ভাষায় লিখতে হবে এবং 5 নাম্বার হচ্ছে এই আর্টিকেলটা ভিউ বাড়ানোর জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য ওয়েবসাইটে প্রকাশিত করার জন্য লিঙ্ক ব্যবহার করতে আমরা পারবো। এরপর 3 নাম্বার যে আয়ের পদ্ধতি সেটা হচ্ছে রেফার করে আয়, অর্থাৎ আমরা যদি আমাদের
রেজিস্টার করার পর যে ড্যাশবোর্ড রয়েছে সেখানে আমাদের একটা রেফারেল লিঙ্ক তৈরি হয়ে যায়। সেই রেফারেল লিঙ্ক দিয়ে আমাদের বন্ধুদের কিংবা অন্য কাউকে এই ওয়েবসাইটে আমরা রেজিস্ট্রেশন করাই, তবে তাদের যে ইনকাম হবে সেই ইনকামের 20% আমরা পেয়ে যাব। তবে মনে রাখতে হবে, রেফারকৃত মেম্বারের অ্যাকাউন্ট থেকে কোনো টাকা কিন্তু কর্তন করবে না, এটি সরাসরি ওয়েবসাইট কর্তৃপক্ষ আমাদের প্রোভাইড করবে। তো এখান থেকে আমরা এভাবে অনেক আয় করতে পারবো। এই আয় করার পর আমাদের দেখতে হবে যে এখানে কি কারণে লেখা প্রকাশ করা হয় না, অর্থাৎ এখানে আমরা লেখা লিখলেও সেটা প্রকাশ করবে না কেন, সেই সম্পর্কে এখানে একটা বিস্তারিত তথ্য দেওয়া আছে। সেটা দেওয়া আছে এখানে, যে বলা হয়েছে অন্য কোনো সাইট থেকে লেখা কপি করে সাবমিট করলে সেটা প্রকাশ করা হবে না। সব ওয়েবসাইটে এরকমই কথা বলা হয়ে থাকে, অর্থাৎ নিজের লেখা অবশ্যই হতে হবে। অন্য কোনো সফটওয়্যার বা অন্য কোনো সাইট থেকে যদি কোনো লেখা আমরা এখানে প্রকাশ করি, তবে সেটা কখনো এখানে প্রকাশ করা হবে না। আর এটা অবশ্যই আমাদের বাংলা ভাষায় লিখতে হবে। এরপরে রয়েছে উইথড্র মেথড, অর্থাৎ আমরা কিভাবে টাকা তুলবো। যদি আমাদের 20 টাকা হয়ে যায় মিনিমাম ব্যালেন্স, তাহলে আমরা মোবাইল রিচার্জ করতে পারবো। এরপরে আমরা বিকাশ করতে পারবো যদি 100 টাকা হয়ে যায়, নগদ করতে পারবো 500 টাকা যদি হয়, রকেট 100 টাকা, পেটিএম 1000 টাকা, পেপাল 1000 টাকা এবং পেনের 4300 টাকা হয়, তাহলে নিতে পারবো। তো এই ছিল আজকের এই মূল টপিকের অর্থাৎ বিস্তারিত তথ্য। এখন আমাদের বুঝতে হবে যে কি করে আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো বন্ধুরা, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য মূল পেজে চলে যাই। চলে যাওয়ার আগে বলতে হয়, যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। তো বন্ধুরা, চলো মূল পর্বে শুরু করা যাক। তো বন্ধুরা, অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের প্রথমে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করতে হবে, অথবা এই যে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে সেটা কপি করে গুগলে গিয়ে পেস্ট করতে হবে। তো আমি কপি করে পেস্ট করতেছি। পেস্ট করার পর ইন্টার চাপলে আমরা ওয়েবশরিফুল আর্নিং প্রোগ্রামের ইন্টারফেসে চলে আসব। তো এরকম ইন্টারফেসে আসার পরে আমাদের যা করতে হবে তা হচ্ছে, আমাদের এখানে উপরের দিকে লক্ষ্য করতে হবে লগ ইন, রেজিস্টার এবং কোর্স নামে অনেকগুলো অপশন রয়েছে। সেখানে আমরা রেজিস্টার অপশনটি সিলেক্ট করে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করার পর আমাদের এখানে নেম, ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এগুলো আমাদের পূরণ করতে হবে। তো আমি এগুলো পূরণ করতেছি। বন্ধুরা, এগুলো ক্লিক করার পর আমাদের যখন এগুলো পূরণ হয়ে যাবে, তখন আমাদের এখানে রেজিস্টারে ক্লিক করতে হবে। তো আমি এগুলো রেজিস্টারে ক্লিক করতেছি। বন্ধুরা, এরকম আসার পরে আমাদের এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ইন্টারফেস আসার পরে আমরা এখানে সেভ অপশনে ক্লিক করব এবং আমাদের এখানে বলে দিয়েছে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, প্লিজ চেক ইওর ইমেল ইনবক্স অর স্প্যাম ফোল্ডার টু অ্যাক্টিভেট ইওর অ্যাকাউন্ট। অর্থাৎ আমাদের অ্যাক্টিভেট করার জন্য আমাদের যে ইমেল অ্যাড্রেস রয়েছে সেই ইমেলে একটা এরা ভেরিফিকেশন মেল পাঠিয়েছে, সেই মেলটা আমাদের পূরণ করে এখানে আসতে হবে। তো আমি সেখানে পূরণ করে আসতেছি, এমনি লগ ইন তারা করাবে না। তো প্রথমে আমাদের ইউজার নাম পাসওয়ার্ডটা আমাদের ভেরিফাই করার জন্য আমাদের ইমেল অ্যাড্রেসে ঢুকতে হবে। বন্ধুরা, আমাদের ইমেল অ্যাড্রেসে প্রবেশ করতে হবে। তো আমি ইমেল অ্যাড্রেসে ঢুকতেছি। তো ইমেল অ্যাড্রেসে ঢোকার পরে আমাদের সামনে এরকম ইমেল এর যেটা ইন্টারফেস সেটা চলে আসবে। তো আমরা এখানে চলে এসেছি ওয়েবশরিফুল আর্নিং প্রোগ্রাম থেকে একটা ইমেল চলে এসেছে প্রাইমারিতে। তো আমি এখানে এটা ক্লিক করে দেখে নিচ্ছি কি মেসেজ এসেছে এখানে। তো এখানে লেখা আছে, থ্যাংক ইউ ফর রেজিস্টারিং অ্যাট ওয়েবশরিফুল আর্নিং প্রোগ্রাম, ইউর অ্যাকাউন্ট ইজ ক্রিয়েটেড অ্যান্ড মাস্ট বি অ্যাক্টিভেটেড বিফোর ইউ ক্যান ইউজ ইট। টু অ্যাক্টিভেট দ্য অ্যাকাউন্ট, ক্লিক অন দ্য ফলোইং লিঙ্ক অর কপি পেস্ট ইট ইন ইউর ব্রাউজার। তো আমি এই লিঙ্কটাতে কপি পেস্ট মানে ক্লিক করতেছি। তো বন্ধুরা, ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে লগ ইনের। এখন উপরে কোনো কিছু লেখা থাকবে না, শুধু লগ ইনের আমাদের অ্যাকাউন্ট নেম এবং অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড সেটা এখানে থাকে যাবে। তো আমরা এরপর লগ ইনে ক্লিক করব। বন্ধুরা, লগ ইনে ক্লিক করার পর আমরা দেখতেছি এখানে লেখা আছে আমার সর্বমোট টাকা হচ্ছে 5 টাকা, অর্থাৎ আমরা রেজিস্টার করার সাথে সাথে আমাদের 5 টাকা দিয়ে দেওয়া হয়েছে।
এখন আমাদের যা করতে হবে তা হচ্ছে আমাদের সেটিংসটা ঠিক করতে হবে। এখানে উপর থেকে আমরা নিচের দিকে তাকালে বাম পাশে দেখতে পাবো সেটিংস নামে একটা অপশন আছে, নিচ থেকে উপরের দিকে 2 নাম্বার। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা আমরা এখানে দেখতে পাবো অনেকগুলো অপশন রয়েছে। প্রথমে আছে ইউজার নেম, ইউজার নেমের পরে রয়েছে নেম, নেমের পরে রয়েছে বায়োগ্রাফি, এরপর রয়েছে প্রোফাইল ইমেজ, সোশ্যাল নেটওয়ার্কস এবং অনেকগুলো এরকম রয়েছে। তো প্রথমে আমাদের নেম, আমরা যদি আমাদের নেমটা চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখানে নামটা আমরা পাল্টাতে পারি। এরপরে বায়োগ্রাফি হচ্ছে আমরা যদি আর্টিকেল লেখা সম্পর্কে আমাদের অভিজ্ঞতা এখানে বর্ণনা করতে চাই তাহলে এখানে আমরা বর্ণনা করতে পারি। এরপর হচ্ছে প্রোফাইল ইমেজ, যেটাতে আমরা আমাদের প্রোফাইল ইমেজটা সংযুক্ত করতে পারি। এরপর সোশ্যাল নেটওয়ার্ক, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইউটিউব, ভিমিও এগুলো আমরা যোগ করতে পারি অথবা না চাইলে নাই করতে পারি। এরপরে রয়েছে উইথড্রয়াল মেথড, অর্থাৎ আমাদের যখন মিনিমাম ব্যালেন্সে আমরা পৌঁছে যাব 20 টাকা, তখন আমরা কিন্তু মোবাইলে রিচার্জ নিতে পারবো। আর 100 টাকাও কিন্তু আমরা বিকাশে নিতে পারবো। সেজন্য আমরা যখন এটা আমাদের উইথড্রয়াল মেথড মিনিমাম ব্যালেন্সে চলে আসবে তখন আমরা সেটা এখানে তৈরি করব বা এখানে আমরা সেটা সেট আপ করবো। এখন যেহেতু আমাদের মিনিমাম ব্যালেন্স 5 টাকা, সেহেতু আমরা এখানে করার দরকার নাই। এরপর হচ্ছে ইমেল চেঞ্জ, আমরা যদি আমাদের ইমেলটাকে চেঞ্জ করতে চাই তাহলে এখানে নতুন ইমেল এবং কনফার্ম ইমেল দিয়ে আমরা সাবমিট করতে পারবো। এরপরে পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করে আমরা সাবমিটে ক্লিক করতে পারবো। যেহেতু আমাদের এখন এগুলো কিছু করার দরকার নেই সেহেতু আমরা এগুলো কিছু করব না। আমাদের যেটা করার দরকার সেটা হচ্ছে আমরা এখানে আর্টিকেল লিখবো। আর্টিকেল লেখার জন্য আমাদের দেখতে হবে উপর থেকে নিচের দিকে অ্যাড আর্টিকেল নামে একটা অপশন আছে, সেখানে আমরা ক্লিক করব। তো অ্যাড আর্টিকেল ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা উইন্ডো চলে আসবে। প্রথমে রয়েছে টাইটেল, এরপর রয়েছে ক্যাটাগরি, তারপরে সামারি, এরপর রয়েছে কন্টেন্ট, কন্টেন্টের পরে রয়েছে চুজ ফাইল, তারপর রয়েছে মেসেজ টু দ্য রিভিউয়ার অ্যান্ড দেন রয়েছে সাবমিট ফর রিভিউ। তো আমাদের এখানে যা যা করতে হবে সে সম্পর্কে আমি অন্য একটা ভিডিও তৈরি করতে চাচ্ছি। আপনারা যদি আপনাদের কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেন যে আপনারা এই দ্বিতীয় পর্ব চান, অর্থাৎ কি করে এখানে আর্টিকেল লিখে সাবমিট করতে হয় সেটা জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর আপনারা যদি এই চ্যানেলটি নতুন সদস্য হয়ে থাকেন, প্রথমে বলেছি অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। দ্বিতীয় পর্বের জন্য অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকে।